পিএসপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে যে ওয়ার্ম সার্ভার কীভাবে আমরা ইনস্টল করব এবং সেই ওয়ার্ম সার্ভার সম্পর্কে কয়েকটা ধারণা যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে যে আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে www.wamserver.com এই সাইটে যে আপনারা ওয়ার্ম সার্ভার যে প্যাকেজটা আছে ফুল প্যাকেজটা সেটা ডাউনলোড করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা সেটা ডাউনলোড করতে পেরেছেন। তো ডাউনলোড করার পর আপনারা নিশ্চয়ই এরকম একটা জিনিস দেখতে পাচ্ছেন। তো এটা ইনস্টল আসলে করতে আমার মনে হয় না কারো সমস্যা হবে। তো ডাবল ক্লিক করে আমরা ইয়েস দিলাম, তারপর দিলাম নেক্সট, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সট 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 ইনস্টল। তো এটা যদি ডাউনলোড করতে যদি কারো কোনো সমস্যা হয়, অর্থাৎ ওইখানে যদি এমন হয় যে ডাউনলোড করতে পারছেন না, কোনো একটা সমস্যা হচ্ছে আপনার, তো অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আমি অবশ্যই কিভাবে ডাউনলোডটা করতে হয় ওই সাইট থেকে সেটা দেখাই দেবো। তো আশা করি যে এটা ডাউনলোড করা খুব কঠিন কিছু আমার কাছে মনে হয় না যে কেউ পারে নাই, এরকম মনে হয় নাই। কারণ হচ্ছে ওইখানে যে জাস্ট 32 বিট ওয়ার্ম সার্ভার ওটা ডাউনলোড অটোমেটিকলি হয়ে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ফায়ারফক্সকে এখানে আমার যে ব্রাউজার সে ডিফল্ট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স দেওয়া আছে। তো আমি সেটাকে ইয়েস করে দিলাম। তো ইয়েস করে দেওয়ার ফলে আমার যে ফায়ারফক্স আছে সেটা সেই ব্রাউজারটা নিয়ে আমি কাজ করব। তো এখানে আমি জাস্ট লঞ্চ করতে চাচ্ছি না, ফিনিশ দিলাম। তো আমার ওয়ার্ম যে সার্ভারটা আছে সেটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ম সার্ভারটা আসলে কি ইনস্টল হলো সেটাকে আমরা রান করব। তো সেটা রান করার জন্য আমি চলে যাব হচ্ছে মেনুতে, যাওয়ার পরে এখানে অল প্রোগ্রামে যাওয়ার পরে নিচে যদি চলে আসেন দেখতে পাবেন যে ওয়ার্ম সার্ভার নামে লেখা স্টার্ট ওয়ার্ম সার্ভার। এটার উপর ক্লিক করলে ইয়েস, তার মানে হচ্ছে ওয়ার্ম সার্ভারটা এখানে আপনারা সিস্টেম প্যানেল যেটা আছে অর্থাৎ সিস্টেম ট্রে যেটা আছে ওই জায়গায় পেয়ে যাবেন, যে এখানে দেখেন যে ওয়ার্ম সার্ভার যে লেখাটা সেটা চলে আসলো। তো এখানে যে আমি জাস্ট স্টার্ট অল সার্ভিস এটার উপর একটা ক্লিক করলাম, তার মানে হচ্ছে যতগুলো সার্ভিস আছে অর্থাৎ 3টা প্যাকেজ যেটা আছে অ্যাপাচি, পিএইচপি, মাইস্কুয়েল, সবগুলা সার্ভিস অন হয়ে গেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ম সার্ভারটা আসলে এটা কি আমরা ঠিকভাবে ইনস্টল করতে পারলাম কিনা বা এটা রান হচ্ছে কিনা সেটা আমরা কি করে দেখব, সেটা অবশ্যই আমরা দেখব হচ্ছে ব্রাউজার দিয়ে। তো যেহেতু আমার ডিফল্ট ব্রাউজার ছিল ফায়ারফক্স, আমি ফায়ারফক্স ওপেন করছি। তো এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে HTTP একটা কোলন দিয়ে দুটা স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে লোকাল হোস্ট, এখন দিব হচ্ছে ইন্টার। তো HTTP কোলন তারপর হচ্ছে দুটা স্ল্যাশ তারপর হচ্ছে লোকাল হোস্ট। আমি সেটা আবার দেখাই, HTTP কোলন দুটা ব্যাকস্ল্যাশ তারপর লিখবেন হচ্ছে লোকাল হোস্ট। ইন্টার দেওয়ার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ লোকাল হোস্ট যেটা সে আমার সার্ভার এটা দেখতে পাচ্ছেন যে যে সার্ভারটা অন করা, তো ওয়ার্ম সার্ভার যেটা সেটা অন করা। তো এখানে HTTP লেখাটা আসলে আমরা কেন লিখি সেটা বলি। HTTP লেখাটা সাধারণত লেখা হয় যে ক্লায়েন্ট থেকে যদি কোনো একটা অনুরোধ বা রিকোয়েস্ট যদি আমি সার্ভারকে পাঠাই, তো সেক্ষেত্রে HTTP লেখাটা লেখা হয়। HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটার মাধ্যমে যেটা হয় যে কোনো একটা সার্ভারকে আমি যদি কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টটা আসলে পাঠাচ্ছি HTTP লেখাটা দিলে সেটা ব্রাউজার বুঝতে পারে যে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তারপরে লোকাল হোস্ট হচ্ছে আমার নিজের কম্পিউটার, অর্থাৎ যে হোস্ট নেম অর্থাৎ এখানে আমার হোস্টটা হচ্ছে আমার লোকাল হোস্ট, অর্থাৎ আমার নিজের কম্পিউটার হচ্ছে এখানে হোস্ট। তো এটা সম্পর্কে এই যে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট লেখার পরে, তো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানাবো। আপাতত জাস্ট আমার যে রিসেন্ট প্রজেক্টগুলো এখানে দেওয়া আছে, উপরে কিছু টুল দেওয়া আছে, পিএসপি মাই এডমিন, পিএসপি ইনফরমেশন, এখানে দিলে আপনারা পিএসপির অনেক ইনফরমেশন পাবেন। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে দেখাবো আস্তে আস্তে করে। তো আপাতত যেটা আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটা একটা ডিরেক্টরি, লোকাল হোস্টের যে ডিরেক্টরিটা সেটা আমার কোথায়, অর্থাৎ সেই ডিরেক্টরিতে কিন্তু আমার সব পেজগুলো, যেমন আমি যখন পিএসপি কোনো একটা কোড করব সেটা সেভ করতে হবে কিন্তু আমার সেই ডিরেক্টরিতে। সেই ডিরেক্টরিটা হচ্ছে আমি যখন দেখলেন যে কম্পিউটার চলে গেলাম মাই কম্পিউটার, তো এখন লোকাল অর্থাৎ সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে চলে যাওয়ার পরে চলে যাব হচ্ছে ওয়াম্পে, এখানে www লেখা আছে যেটা, এটার উপরে ক্লিক করলে এটা হচ্ছে আমার সেই ডিরেক্টরিটা। অর্থাৎ এখানে আপনার এই ডিরেক্টরিতে
আমি যখন কোনো কাজ করব সেটা অবশ্যই এই ডিরেক্টরিতে আপনাকে সেভ করতে হবে। তো এখানে একটা জিনিস দেখেন যে এখানে ইন্ডেক্স নামে একটা সবার কম্পিউটারে যখন আপনি ওয়ার্ম সার্ভার ইনস্টল করবেন এই ইন্ডেক্স নামে এই যে পেজটা আছে সেটা সবাই পেয়ে যাবেন এবং সেটা .php নামে একটা ফাইল। তো আমরা দেখি যে এই ইন্ডেক্স ফাইলটাতে আসলে কি লেখা আছে। তো আমরা জাস্ট এখানে যে আবার লিখি যে http:// লিখবো হচ্ছে লোকাল হোস্ট, তারপর দিব হচ্ছে আবার ব্যাকস্ল্যাশ, তারপর দিব হচ্ছে index.php। তো এটা আসলে লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি কোনো একটা পেজ রান করি ব্রাউজার দিয়ে পিএইচপির কোনো একটা ডকুমেন্ট, তাহলে সেটা কিভাবে করব সেটা আপনারা দেখতে পেলেন। যেমন ওইখানে ওই ডিরেক্টরিতে যদি আমি আমার নিজের নাম দিয়ে যেমন p2.php দিয়ে একটা যদি আমি পেজ ওপেন করে রাখি, অর্থাৎ পিএইচপির একটা পেজ যদি ওইখানে রাখি, তাহলে সেটা ঠিক এইভাবে লিখবো লোকালহোস্ট দিয়ে /p2.php। এখানে index.php মানে index.php নামে একটা ফাইল ওইখানে আছে। এখন যদি ইন্টার চাপি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে index.phpটা আসলে এই পুরো কোডটা সেম জিনিসটাই লেখা। তো এটা আমরা এখানে যে জাস্ট এটা যদি আপনি দেখতে চান এখানে কোডটা আপনারা দেখতে পারবেন যে ডিটেলস কোডটা এই পিএইচপি কোড সেটা এখানে দেওয়া আছে। তো আশা করি যে এই জিনিসটা বুঝতে পারলেন যে কিভাবে এই কাজটা করতে হয়। তো পরবর্তী আপাতত এতটুকুই। তো এই টিউটোরিয়ালে যেটা লক্ষণীয় আরেকটা জিনিস বলে নিই যে যখন আপনি কম্পিউটার অফ করে দিবেন সার্ভার কিন্তু তখন অফ হয়ে যাবে। যখন আবার অন করবেন কম্পিউটার অবশ্যই আপনাকে আবার সেই সার্ভারটাকে অর্থাৎ ওয়ার্ম সার্ভারটাকে সেটাকে আবার স্টার্ট করতে হবে। তো এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখতে পারেন যে সাধারণত ব্রাউজারে যে আপনি কিভাবে লিখবেন http ডট একটা কোলন দিয়ে দুটা স্ল্যাশ দিয়ে তারপর আপনি ডিরেক্টরিটা লিখবেন লোকাল হোস্ট দিয়ে ডিরেক্টরিটা। আরেকটা জিনিস দেখলেন যে স্টার্ট কীভাবে করতে হয় আর ওয়ার্ম সার্ভারটা কীভাবে ইনস্টল করতে হয়। আর পরবর্তী টিউটোরিয়াল আমরা হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ পিএইচপির যে কোড সেটা দিয়ে আমরা প্রোগ্রাম রান করে দেখাবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।